রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাটের কক্ষে এভাবেই একা পড়েছিল বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ। মৃত্যুর কয়েকদিন পর আবদ্ধ কক্ষের বাইরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের খবরে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিজ ফ্ল্যাটে ৭৫ বয়সী বৃদ্ধা নূরজাহান বেগমের পচা গলা ও পোকা ধরা লাশ উদ্ধারের ঘটনা নাড়িয়ে দেয় পুরো দেশকে। যে মায়ের কোলে ভর করেই বড় হওয়া, জীবনের শেষ সময়ে সেই মানুষটি ছিলেন নিঃসঙ্গ। এমন তথ্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় তীব্র আলোচনা। মিরপুরের সেই ঘটনার রেশ না কাটতে কাটতেই গত মঙ্গলবার পল্লবী এলাকায় মিলেছে আরও এক নারীর মরদেহ। জাতীয় জরুরি সেবা 999 নম্বরে খবর পেয়ে পল্লবী থানার পুলিশ ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। তার স্বামী ও 2 সন্তান থাকেন কানাডায়। দীর্ঘদিন একা থাকতেন তিনি। আমরা পুলিশে কল করি, 999 ফোন দিই এবং পুলিশ আসে। দেন পুলিশের সাজেশন হিসেবে আমরা ফায়ার সার্ভিসে কল করি। ওনারা এসে দরজা ভাঙে, দেন ডেড বডি রিকভার করা হয়। ছেলে মেয়ে নাকি শুনছি কানাডা থাকে, কিন্তু আসলে কয় ছেলে মেয়ে তাও আমি সঠিক জানি না। কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে এমন 2 ঘটনা পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বলছেন বিশেষজ্ঞরা। পারিবারিক যে মূল্যবোধের যে অবক্ষয় ঘটছে, এটি বিভিন্ন সময় আমরা বলি যে প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে বোধহয় এই অবক্ষয়গুলো ঘটছে। আসলে তা না, সর্বস্তরের মানুষের কারো না কারো মধ্যে এই মূল্যবোধের অবক্ষয়গুলো আমরা দেখছি। ব্যস্ত জীবনযাপন এবং আত্মকেন্দ্রিক সামাজিক বাস্তবতা এ ধরনের ঘটনার অন্যতম কারণ। তবে এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তারা। 2013 সালের আইন অনুযায়ী একজন সন্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার যে সমস্ত সন্তান চাকরিতে আছে, চাকরিরত আছে, তিনি যে চাকরিতে আছেন সেই চাকরির বিধি এবং এই আইন অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। শুধু অর্থনৈতিক দায়িত্ব পালন নয়, মানসিক যোগাযোগ আর নিয়মিত খোঁজখবরও পরিবারের দায়িত্ব বলে মনে করিয়ে দেন তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।